দ্বারকার রাজপ্রাসাদে একদিন কৃষ্ণের বোন সুভদ্রা তার রথে করে দেবী মন্দিরে যাচ্ছিলেন। তার মুখে দীপ্তি, চোখে শান্তির আলো। কিন্তু দূরে দাঁড়িয়েছিলেন এক অজানা ব্রাহ্মণ। আসলে তিনি আর কেউ নন, পাণ্ডব পুত্র অর্জুন। পাণ্ডবদের রাজ্য হস্তিনাপুর থেকে নির্বাসনে থাকার সময় অর্জুন তীর্থযাত্রায় বেরিয়েছিলেন। তীর্থের পথে এসে পৌঁছান দ্বারকানগরে, যেখানে রাজা ছিলেন শ্রীকৃষ্ণ। কৃষ্ণ জানতেন অর্জুনের হৃদয়ে সুভদ্রার প্রতি গভীর অনুরাগ জন্মেছে। অর্জুন দ্বারকার রাজপ্রাসাদে ব্রাহ্মণ সেজে বাস করছিলেন। তার চুল জটাজুট, গায়ে গেরুয়া বস্ত্র। কিন্তু কৃষ্ণ তার রূপ চিনে নিয়েছিলেন প্রথম দেখাতেই। একদিন কৃষ্ণ মৃদু হেসে বললেন, পরম বন্ধু অর্জুন, যদি হৃদয়ে সুভদ্রার প্রতি মমতা থাকে তবে তাকে জয় করো, কিন্তু মনে রেখো তাকে ভালোবেসে হরণ করতে হবে, জোরে নয়, প্রেমে। অর্জুন নত হয়ে বললেন, মাধব, তোমার আশীর্বাদ চাই। সেই দিনই নির্ধারিত হল সুভদ্রা হরণের পরিকল্পনা। কৃষ্ণ নিজে সব ব্যবস্থা করলেন, রথ, অশ্ব, দাস। পরের সকালে সুভদ্রা পূজার উদ্দেশ্যে মন্দিরে যাচ্ছিলেন। হঠাৎ সামনে এসে দাঁড়ালো সেই ব্রাহ্মণ, কিন্তু এখন তার চোখে রাজবীরের দৃষ্টি। অর্জুন নিজের পরিচয় দিলেন, আমি অর্জুন, পাণ্ডব পুত্র, তোমাকে ভালোবেসেছি সুভদ্রা। সুভদ্রা প্রথমে বিস্মিত হলেও বুঝলেন এই প্রেম শুদ্ধ ও সত্য। তিনি নীরবে মাথা নত করলেন। অর্জুন তাকে রথে তুলে নিলেন, আর সেই মুহূর্তে কৃষ্ণ দূর থেকে হাসি মুখে তাকিয়েছিলেন। তিনি জানতেন এই হরণই এক শুভ সূচনা। রথ ছুটে চলল সমুদ্র তীরের পথ ধরে। কৃষ্ণের আশীর্বাদে কেউ তাদের থামাতে পারল না। পরে যখন বলরাম ক্রোধান্বিত হলেন, কৃষ্ণ নিজেই শান্ত করলেন বলরামকে। বললেন, ভাই, অর্জুন তোমার ভগ্নিপতির যোগ্য। এই মিলন দেবতারই ইচ্ছা। শেষমেশ দ্বারকায় আনন্দ ফিরে এলো। সুভদ্রা ও অর্জুনের বিবাহ সম্পন্ন হল রাজ আচার অনুযায়ী। দেবতারা আশীর্বাদ দিলেন। এভাবেই কৃষ্ণের কৌশল ও অর্জুনের প্রেমে জন্ম নিল এক নতুন অধ্যায়, যেখান থেকে ভবিষ্যতে জন্ম নেবে মহাবীর অভিমন্যু। এই হরণ ছিল না অন্যায়, এটি ছিল প্রেমের জয়, কৃষ্ণের কূটনীতির আশ্চর্য উদাহরণ, আর এক ভবিষ্যৎ বীরের জন্মের সূচনা।